নমস্কার বন্ধুরা, আমার বাঙাল ঘটি রান্না করে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে রান্না করব নেমন্তন্ন বাড়ির মতো শুক্তো। দেখো শুক্তোর কালারটা দেখে জাস্ট অসাধারণ, দেখতে কত সুন্দর। তো দেখো আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এবার করলাগুলোকে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। একটু বড়ি ভেজে তুলে নেব। বাড়িতে যদি বড়ি থাকে অবশ্যই বড়িটা দেবে। এই বেগুনগুলো আলাদা করে ভেজে নেব, যেহেতু এইগুলো আগে দিলে গলে যাবে, তার জন্য একটু ভেজে নেব। বেগুনগুলো আলাদা করে তুলে নিচ্ছি। তারপরে যত সবজি আছে যেগুলো আমি কেটে রেখেছি সবগুলো একসাথে মিক্স করে দেবো। মিক্স করে একবারে ফ্রাই প্যানে দিয়ে দেবো তেল দিয়ে। আর একটু ফোড়ন দেবো আমি সর্ষে, একটু মেথি, একটু জিরে। পাঁচফোড়ন থাকলে বেটার হয়। পাঁচফোড়ন যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি এটা ফোড়ন দিয়ে দিলাম। আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো রেখেছিলাম, সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর এর মশলা খুব একটা বেশি হবে না, মশলাটা হালকার মধ্যেই হবে। তো দেখো এর সঙ্গে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? আর নুন, আর সামান্য 1 চিমটি হলুদ দেবো। মানে হলুদের যাতে কালার না হয় অথচ শুক্তোর কালারটা সুন্দর হয়। তো তার জন্য সেরকম হালকা পরিমাণ মতো খুব হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু আদা ঘষে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর এর জন্য মশলা হবে কি, আমি কাজু বাদাম আর চাল মগজ আর পোস্ত, সর্ষে একসাথে একটু বেটে নেব। আর একটু শুকনো মশলা তো আছেই, একটু শুকনো মশলা আছে। এই দেখো কাজু বাদাম ভাজাটা আমি দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। আর শুক্তোর যে একটা মশলা তৈরি করবো সেটা আমি শুকনো খোলায় করে নেবো, বুঝতে পেরেছো? শুকনো খোলায় তৈরি করবো সর্ষে আর মেথি, আর একটু সাদা সর্ষে আর মেথি আর একটু জিরে দিয়ে আমি আলাদা শুকনো খোলায় করে নিলাম। এটা পাঁচফোড়ন থাকলে পাঁচফোড়ন দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু এই মশলাটা লাগবেই। যতই তুমি দোকানের কেনা শুক্তো মশলা দাও, এই শুক্তো মশলাটা তোমাকে দিতেই হবে। তো এই মশলাটা বেটে রেখে দিলাম। আর এইদিকে দেখো পোস্ত, কাজু বাদাম আর তোমার চাল মগজ আমি বেটে রেখেছি, যেহেতু বেশি করলাম না, অল্প, তার জন্য আমি দিয়ে দিলাম। আর এই দেখো সজনে কালাগুলো খুব কচি কচি বলে আমি সজনে ডাঁটাগুলো পরে দেবো। আগে দিলে কেমন একটা খড়খড়া ভাব হয়ে যাবে। আর যেহেতু বড় না, তো কচি কচি, তো ওই জন্য সজনে ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি। যখন আমার পুরো মশলাটা কষানো হয়ে যাবে, তার আগে আমি সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু শুকনো মশলা আমি হাফ দেবো, একটা প্যাকেট, যেহেতু ছোটো পাউচ, তাই একটা প্যাকেটের হাফ আমি এখন কষার সময় দেবো। আর হাফ দেবো নামানোর কিছুক্ষণ আগে, দিয়ে ফুটিয়ে একবার নামিয়ে নেবো। তো দেখো আমার সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি শুক্তোর মধ্যে। এইবারে শুক্তোটাকে একটু জল দিয়ে একটু ঢেকে দেবো, কিছুক্ষণ ফুটতে থাকবে। মানে জলটা যতক্ষণ টাইম লাগবে ফুটতে। আর সমস্ত উপকরণগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখো শুক্তোটা এই যে রান্না করে নামলাম। বলো তো বন্ধুরা কেমন হলো দেখতে? দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও দুর্দান্ত। অনেকেই আমার এই শুক্তোটা খেতে খুব ভালোবাসে।